এখন শীতের সময় বাজারে লাল সবুজ সাদা সবজিতে ভরপুর। বাজারে গিয়েই দেখি রঙিলা সবজিগুলো আমার দিকে উকি মারছে, তাই দেখেই সবজিগুলো কিনে নিয়ে আসলাম। এই এক আঁটি বরবটির দাম নিয়েছিল ৭০ টাকা। বুঝেন কত দাম? এখন তো সবজির বাজার গরম, যেটা ধরবেন সেটাই ৭০ টাকা, ৬০ টাকার নিচে না। যাই হোক, পেটের ভিতরে যে ছুঁচাটা আছে তাকে তো থামাতে হবে, তাই তো এসেই ভাজি করতে বসে গিয়েছিলাম। আমি প্রথমে বটবটিটাকে একটি চাকুর সাহায্যে কেটে নিয়েছিলাম। যারা চাকু দিয়ে কাটতে পারে না তারা কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। এরপরে একটা সবজি কাটার বের করে নিলাম। এই সবজি কাটারটার বয়স ছিল প্রায় ৮ বছর। এই প্রথম ইউজ করছি, এতদিন ঘরেই বসেছিল। হাজবেন্ড বলে শুধু আমি কিনে কিনে ঘরেই রেখে দিই, ব্যবহার করি না। তাই হাজবেন্ডকে দেখানোর জন্য আজকে বের করে সবজি কাটার দিয়ে কেটে নিলাম। কেটে দেখি ভালোই আরাম আছে কাটার। তো আমি ২বার কাটার পর এরকম কিউব কিউব হয়েছে। এখানে আমি গাজর, আলু আর বটবটিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পেঁয়াজ আর রসুন। এগুলোকে এবার হালকা ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, কারণ খুব বেশি ভাজলে ভাজিটা খেতে কিন্তু ভালো লাগে না। এরপর এখানে অ্যাড করে দিব আলু। আলুগুলোকে আমি কেটে পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, তা না হলে আলুগুলো কালো হয়ে যায়। এরপরে দিয়ে দিয়েছিলাম গাজর আর সামান্য লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ। এগুলোকে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। যেহেতু এই দুইটা সবজি একটু শক্ত, তাই আমি আগেই দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করব। এরপরে এখানে অ্যাড করে দিব সেই সবুজ বরবটিগুলো। বরবটি দিলেই কিন্তু দেখবেন ওহ কি সুন্দর একটা কালার এসেছে। রঙিনা সবজি সবগুলো যেন উকি মারছে। এরপরে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন শুধু জাল করে নিব। আর এই সবজিগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর আমি ভাজিটা করার জন্য কোনো পানি দিব না। যে পানি এই সবজি থেকে বের হবে, এতে করেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এবার আর কি নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আরো ৫ মিনিট জাল করব। এই পর্যায়ে কিন্তু ঢাকনাটা উঠিয়ে দেখি সবজিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। শীতের সবজিতে ধনিয়া পাতা অ্যাড না করলে কি হয়? ধনিয়া পাতা দিয়ে সাথে সাথে একটু নেড়ে নিব। ধনিয়া পাতা দিয়ে খুব বেশি রান্না করা যাবে না, এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আমি একটু লবণ চেখে দেখলাম, দেখি লবণটা কম হয়েছে, তাই আরো কিছুটা লবণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার রঙিলা সবজি ভাজি। এই ভাজিটা খেতে অনেক মজা হয়। রুটি, পরোটা, ভাত যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই যেন স্বাদ মুখে লেগেই থাকবে। আমি যেদিন এই ভাজিটা করি সেদিন তো আমি দুপুরে ভাত দিয়ে খাই, রাতে খাই, আবার সকালবেলা রুটি দিয়ে খাই। খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল। একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।